ঘরে বসে পার্লারের মতো গ্লো পেতে চাও, তাও আবার কম খরচে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমি রেশমা, চলো শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমেই কিছুটা জলে কয়েকটা বরফের টুকরো দিয়ে মুখটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এর ফলে অনেকক্ষণ পর্যন্ত স্কিনটা হাইড্রেটিং থাকে। এরপর স্কিনটাকে ক্লিন করার জন্য আমি একটা ক্লিনজার তৈরি করে নেব, যেটা তৈরি করতে 1 চামচ বেসন, কিছুটা গোলাপ জল লাগবে, সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার পেস্টটা তৈরি হয়ে গেলে এটাকে ভালোভাবে মুখে লাগিয়ে মাসাজ করতে হবে 5 মিনিট মতো। এটা ব্যবহার করার ফলে স্কিনে থাকা নোংরাগুলো ভালোভাবে ক্লিন হয়ে যায়। এরপর মুখটাকে আমরা ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি ইউজ করছি অ্যাপোলো ওয়ালনাট স্ক্রাব। তোমরা যে কোনো স্ক্রাব ব্যবহার করতে পারো। স্ক্রাব ব্যবহারের ফলে স্কিনে থাকা হোয়াইট হেডস, ব্ল্যাক হেড সমস্ত দূর হয়ে যায়। স্কিনটাকে ভালোভাবে মাসাজ করে স্ক্রাব করতে হবে। এখন আমি ইউজ করছি এভরিথিং গোল্ডেন পিলক মাস্ক, যেটা মাত্র 15 টাকা লাগে। এটা তোমরা অন্য কোনো পিলক মাস্কও ইউজ করতে পারো। এর ফলে স্কিনের যে সমস্ত অয়েল থাকে ওটা দূর হয়ে যায়। পিলক মাস্কটা তোলার সময় একটু সাবধানে তুলবে, এটা অনেক সময় একটু ব্যথা লাগে। এরপর মুখটাকে তোমরা একটু জলে ধুয়ে নেবে, যার ফলে লেগে থাকা পিলক মাস্কগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাবে। এরপর একটা আমি ফেস প্যাক তৈরি করে নিচ্ছি, যেটা তৈরি করতে লাগবে কিছুটা বেসন, কিছুটা কফি পাউডার, গোলাপ জল আর কয়েকটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা চাইলে অ্যালোভেরা জেল দিতে পারো। অ্যালোভেরা জেল দেওয়ার ফলে পেস্টটা আরও ভালোভাবে হবে। তারপর এই পেস্টটাকে ভালোভাবে মুখে লাগিয়ে নিয়ে প্রায় 10 মিনিট মতো রাখবে। এরপর মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। স্কিন কেয়ারের লাস্ট স্টেপ, আমি এখন ইউজ করছি গুড ভাইবসের পাপায়া সিট মাস্ক। তোমরা চাইলে অন্য কোনো সিট মাস্কও ইউজ করতে পারো। সিট মাস্কটা ব্যবহার করার ফলে স্কিনের গ্লোটা ডাবল হয়ে যায়। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। ময়শ্চারাইজারটা লাগানোর পরে যে কোনো একটা লিপ বাম ব্যবহার করে দেখতেই পারছো এখন আমার স্কিনটা কতটা গ্লো করছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।